বিনিময়ে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক পোস্টিং এর অভিযোগ। ওই জেলার তৃণমূলের শিক্ষক সংগঠনের দুই নেতার কথোপকথনে পোস্টিং পিছু 20 থেকে 25,000 টাকা নেওয়ার অডিও ক্লিপ নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে। আর সেই অডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। সূত্রের খবর, যাদের কথা বলতে শোনা গিয়েছে তাদের মধ্যে রয়েছে জয়নগর সার্কেলের তৃণমূল শিক্ষা সেলের সভাপতি শম্ভু সাপুই, অন্যজন কুলতলি দক্ষিণ চক্রের তৃণমূল শিক্ষা সেলের প্রাক্তন সভাপতি অপূর্ব বিশ্বাস। দুজনের কথোপকথনে দেবব্রত সাহারও নাম উঠে এসেছে। আমরা একটা সম্ভাব্য একটা লিস্ট দিলাম ওনাদের কাছে, বললো যে দিয়ে যাও লিস্টটা, দিতে যাওয়ার জন্য দিতে গেলাম। যাওয়ার পরে সেখানে বললো ঠিক আছে লিস্ট দিচ্ছি, কিন্তু মোটামুটি দেবুদার কাছে লিস্ট দিয়েছে। হ্যাঁ, 2.5 থেকে 3 লক্ষ টাকা করে হচ্ছে মোটামুটি তুলে দিতে হবে সার্কেল থেকে। হ্যাঁ, তারপরে বললাম আমার দ্বারা এটা সম্ভব নয়। তা বলে ঠিক আছে যে কজন হয় মাথা পিছু 20,000, মাথা পিছু 20,000। বুঝলেন, দেবুদা বললো ডাইরেক্ট। হ্যাঁ, মাথা পিছু 20,000। যে কজন হয় ফোন টোন গুলো সব জমা ফমা হ্যান ত্যান করে নিলে। এবার আমি কি বলবো বলতো, আমি পরিষ্কার ফোন জমা করে নিল মানে তোমাদের ফোন? হ্যাঁ, আমাদের ফোন সব হচ্ছে টেবিলে জমা করে নিল। কেউ যদি রেকর্ড করে? হ্যাঁ, কেউ যদি রেকর্ড করে। কোথায় হয়েছিল মিটিং? ওনার হচ্ছে কি ওনার স্কুলে, দেবুদার স্কুলে। হ্যাঁ। এই নিয়ে এবার একটু কথা বলি। আমাদের প্রতিনিধি অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, আমরা যে অডিও ক্লিপ শোনালাম সেটার সত্যতা যাচাই করেনি TV9 বাংলা ঠিকই, কিন্তু এই অডিও ক্লিপ নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক মহল কি বলছে, কি চাপানোতর রয়েছে সেটা তো জানবো, কিন্তু কথা হচ্ছে যে এই যে প্রধান শিক্ষকের পদ, সেটার যে পোস্টিং, সেই পোস্টিংয়েও এবার তার টাকার খেলা চলছে। দেখো, এই প্রশ্নটাই কিন্তু উঠছে, কারণ যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি নিজে এখন রয়েছেন জেলের মধ্যে, শিক্ষা দপ্তরের আধিকারিকরা তারাও রয়েছেন, তারপরে দীর্ঘ 17 বছর পর দক্ষিণ চব্বিশ পরগনার মতো একটি বড় জেলা, সেই জেলাতে যেখানে 51টি সার্কেল রয়েছে, 17 বছর সেখানে প্রধান শিক্ষক পদে সেখানে নিয়োগ হয়নি। এবার ঘটা করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় যে 2994টি প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং সেই নিয়োগের পরেও যেটা জানা যাচ্ছে যে দুর্নীতি হয়েছে। এবং সেটা আমরা জানছি কিভাবে, দুই তৃণমূল শিক্ষক সংগঠনের নেতার অডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, যা গোটা জেলায় কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একদিকে যেমন শোরগোল ফেলে দিয়েছে, তেমনি তৃণমূল শিক্ষক সংগঠনের নেতৃত্ব তারা কিন্তু এই অডিও নিয়ে কিন্তু তারা বলছেন যে ঠিক তুমি যে জায়গাটায় বলছো, যে কথা বলছো, শিক্ষক সংগঠনগুলো কি বলছে আপনাদেরকে বরং শোনাই একের পর এক। প্রধান শিক্ষকের নিজেদের পছন্দসই স্কুলের সেখানে পোস্টিংয়ের ক্ষেত্রেও কি কোনো সুপারিশ বা আর্থিক? জিপিএসসি চেয়ারম্যান যেভাবে করেছে সেইভাবে হচ্ছে। মানে টাকা পয়সার কোনো লেনদেন হয়েছে? মানে যে আপনার মাধ্যমে কোনো টাকা পয়সা দেওয়া বা সার্কেলগুলোতে আপনি টাকা চেয়েছেন এইরকম কোনো কিছু? মানে আপনার কাছে কোনো তালিকা জমা পড়েছে 20,000 টাকা করে এরকম কিছু? ভুল, মানে এগুলো এই অভিযোগগুলো কি কোনো সঠিক কোনো বাস্তব ভিত্তি নেই? প্রধান শিক্ষক হবু প্রধান শিক্ষকের কথোপকথন ভাইরাল হয়েছে, যেখানে হচ্ছে 20,000 টাকার লেনদেন হয়েছে বলে একটা অভিযোগ উঠছে। না, এরকম কোনো অভিযোগ অন্তত আমাদের এন্ডে নেই। তাছাড়া এখানে যে কাজটি হচ্ছে এটা বাইরে যাওয়ার কোনো কথাই নেই। কেউ যদি করে থাকে সেটা তার ব্যাপার। এখানে যা এটা তো অবভিয়াসলি শাসক দলের যে সংগঠক যারা আছেন, যারা নেতৃত্বে আছেন, তাদের দ্বারাই এটা হবে। বিরোধী কোনো সংগঠনের দ্বারা তো এটা হতে পারে না। দীর্ঘদিন 12 বছর 14 বছর তারা টিআইসি, 1 বছর হয়েছে তিনি সেই স্কুলে এসছেন, তিনি সেখানকার প্রধান শিক্ষক পেয়েছেন। এই বিষয়টি ঘটেছে, এইটার কি কারণ আমাদের কাছে অজানা।